মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের করে যে একটা কথা বলে দিয়ে যায়, হুসাইনের কথা বলে শেষ করা যাবে না। হুজুরের কলিজার টুকরা, হুজুরের নওয়াসা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলে জীবনে শেষ করা যাবে না। কে হুসাইন, যে হুসাইনের নাম আল্লাহ রেখেছে? কে হুসাইন, যে হুসাইনকে রাসূলুল্লাহ কাঁধে চড়িয়ে চড়িয়ে বেরিয়েছে? হুসাইনকে যার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। হুসাইনকে যার ব্যাপারে আমার আল্লাহ পাকের হাবিব বলেছে হুসাইন আর হাসানকে আমার আল্লাহ জান্নাতে যুবকদের সরদার করেছে। হুসাইনকে যাকে রাসূলুল্লাহ জিভ চুষিয়ে বড় করেছে, হুসাইনকে যে রাসূলুল্লাহর ব্যাপারে হুসাইন হুজুরের ব্যাপারে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে যদি কেউ হুসাইনের সঙ্গে দুশমনি করে সে আমার সঙ্গে দুশমনি করবে, যে হুসাইনের সঙ্গে বন্ধুত্ব করবে সে নবীর সাথে বন্ধুত্ব করবে। এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুর আমাদের জন্য আমল না, হুসাইন হুজুর আমাদের জন্য আমল না, হুসাইন হুজুরকে আল্লাহ আমাদের জন্য ঈমান করে দিয়েছে। হুসাইনকে যারা মানবে না আল্লাহ তাদের ঈমান থেকে বের করে দেবে। যে হুসাইন মেনে নেবে, হুসাইন মেনে নেবে, হুসাইনের নানা রাস্তায় চলবে, আমার আল্লাহ ওই বান্দাকে আখিরাতে জান্নাত দান করে দেবে। হুসাইন আমাদের জন্য ঈমান, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন আমার জন্য, আমাদের জন্য ঈমান। হ্যাঁ, এই দুনিয়াতে এজিদেরও লোক আছে না নাই? এজিদকে ভালোবাসার লোক আছে না নাই? ইউটিউব খোলো না, এজিদের তারিফ করছে, বলো এজিদ আমিরুল মুমিনিন। হ্যাঁ হ্যাঁ, ওই শয়তান আমিরুল মুমিনিন। হ্যাঁ, আপনারা সব এজিদের দলে না হুসাইনের দলে? জোরে বলেন না। আমরা হুসাইনি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হুসাইনের দিকে, আমার আল্লাহ হুসাইনের দিকে। আমরা যদি হুসাইনের দিকে হয় আমরা আল্লাহ রসুলের দিকে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইনের তুলনা নেই। হুসাইন জैसा कोई नहीं है, হুসাইনের তুলনা নেই, হুসাইনের তুলনা নেই আসমান জমিনে, হুসাইনের তুলনা নেই। হুসাইন হুজুরের মতন কেউ নেই। এ নবীর উম্মত উম্মতিরা, যার নাম আল্লাহ রাখে, যার নাম আল্লাহ রাখে, আর যে আল্লাহর হাবিবের হাবিব হয়ে গেছে, তার কি তুলনা হতে পারে? তার কি জোড়া মিলতে পারে? এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরের মহব্বত, হুসাইন হুজুরের ভালোবাসা অন্তরে পয়দা করতে হবে। হুসাইন হুজুরকে ভালোবাসতে হবে। জেনে রেখে দেবেন যে যে হুসাইন পেয়ে গেল জান্নাতে হুসাইনের মুতাহেদে হয়ে গেল, জান্নাতে হুসাইনের তাবে হয়ে গেল। যখন বান্দা হুসাইনকে মহব্বত করবে, সত্যিকারের হুসাইনের ভালোবাসা দিলের মধ্যে রেখে হক পথে সঠিক পথে চলবে, আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাত দেবে। আর ওই বান্দার সরদার হুসাইনকে আল্লাহ করে দেবে। তাই আমাদের সকলকে হুসাইন হুজুরের মহব্বত রাখতে হবে। হুসাইনের মতন কেউ নেই, হুসাইন হুজুরের মতন কেউ নেই। মাদহান যখন ফাতা হয়ে গেল, হযরত উমরে ফারুক হুজুরের জামানাতে আল্লাহ যখন মাদহান ফাতা করে দিয়ে দিলেন, গনিমতের মাল অনেক জোগাড় হলো, গনিমতের অনেক মাল জড়া হলো। যখন গনিমতের অনেক মাল জড়া হলো, গনিমতের মালগুলো কিবা তাকসিম করা হবে, ভাগ করে সব লোককে দেওয়া হবে। এমত অবস্থাতে যখন মাল ভাগ করছেন, হযরত ওমরে ফারুক হুজুর বললেন, হাসানকে ডাকো। আমার হাসান কোথায় গেল? যখনই হাসান হুজুর তারপরে ওনার বেটা আব্দুল্লাহ ইবনে উমর এসেছে। ওমরে ফারুক উমর হুজুর বললেন যে আব্বাজান, আমার বেলায় 500 আর হাসান হুসেনের বেলায় 1000 কেন? আমি খলিফার বেটা। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতে ছিলেন, তখন আমরা রাসূলুল্লাহর সাথী হয়ে যুদ্ধের মানে যুদ্ধও করেছি। তখন হাসান হুসেন হুজুর বাচ্চা, মদিনার গলিতে গলিতে সব নূর ছড়িয়ে বেড়াতো। তাদের বেলায় 1000 আর আমার বেলায় 500। খুদার কসম
যদি সওয়াল না করতো আমরা এটা জানতে পারতাম না। তাই হুজুরের সওয়ালেও আমাদের জান কুরবান হয়ে যাক, আর ওমরে ফারুক হুজুরের জবাবে তো আমাদের জান কুরবান হয়ে যাক। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরাও, কে হুসাইন? ওমরে ফারুক হুজুর জুবান বলছে, কে হুসাইন? ওমরে ফারুক হুজুর বলছে, হ্যাঁ বেটা, কথা এরকমে, তুমি এক কাজ করো, যাও, চলে যাও, হুসাইনের মতন একটা নানা নিয়ে আসো, তোমাকে আমি 1000 টাকা দেবো। হুসাইনের মতন একটা নানি নিয়ে আসো, তুমি সারা দুনিয়া খুঁজে পেলো পাবে না। হুসাইনের মতন মামা নিয়ে আসো, হুসাইনের মতন নানা নিয়ে আসো, হুসাইনের মতন নানি নিয়ে আসো, হুসাইনের মতন বাবা নিয়ে আসো, হুসাইনের মতন আম্মা নিয়ে আসো, হুসাইনের মতন খালা নিয়ে আসো, হুসাইনের মতন মামু নিয়ে আসো, হুসাইনের মতন চাচা নিয়ে আসো, তোমাকেও আমি 1000 দিনার দেবো। যাও, চলে যাও। শুধু তুমি নয়, সারা পৃথিবীতে খুঁজে বেড়াকে যাও, কোন জায়গায় হুসাইনের মতন খানদান আর কোথাও পাওয়া যাবে না। বলে হুসাইনের মতন খানদান কোথাও পাওয়া যাবে না। হযরতে ওমরে ফারুক হুজুর এবার নিজেই বলছেন, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমরে ফারুক হুজুর নিজেই বর্ণনা করছে, এ বেটা, তুমি কি জানো হুসাইনের নানাকে? হুসাইনের নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুমি কি জানো হুসাইনের আম্মাকে, হুসাইনের নানিকে? হুসাইনের নানি হচ্ছে খাদিজাতুল কুবরা। হযরতে খাদিজা, যে খাদিজাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছে, যে খাদিজাকে আমার আল্লাহ নিজে সালাম পাঠিয়েছে, যে খাদিজাকে আমার আল্লাহ নিজে সালামতি ভেজেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওমরে ফারুক হুজুর বললেন, তুমি কি জানো হুসাইনের বাপকে? হুসাইনের বাপ হচ্ছে শেরে খুদা আলী। হুসাইনের বাপ হচ্ছে শেরে খুদা আলী। তুমি কি জানো হুসাইনের মাকে? হুসাইনের মা হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি জানো হুসাইনের খালাকে? হুসাইনের খালা হচ্ছে উম্মে কুলসুম রুকাইয়া। তুমি কি জানো হুসাইনের মামু জানকে? হুসাইনের মামু হচ্ছে ইব্রাহিম ইবনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি জানো হুসাইন হুজুরের চাচাকে? তুমি কি জানো হুসাইন হুজুরের চাচাকে? হুসাইন হুজুরের চাচা হচ্ছে হযরতে জাফর ইবনে আবি তালেব। হ্যাঁ, হুসাইনের নানা রাসূলুল্লাহ, হুসাইনের নানি খাদিজা, হুসাইনের আব্বা আলী, হুসাইনের আম্মা ফাতেমা, হুসাইনের খালা উম্মে কুলসুম রুকাইয়া, হুসাইনের মামু জান ইব্রাহিম বিন মুহাম্মদ, হুসাইনের চাচা জাফর আলী হুজুরের ভাই। একবার জেনে বলেন সুবহানাল্লাহ। বলো, হুসাইনের মতন কেউ আছে? হুসাইন হুজুরের মতন কেউ আছে?